স্টুডেন্ট দেখো একটা ডেরিভেটিভ বার করব ইনফিনিটি সিরিজের y ইকুয়াল টু রুট ওভার সাইন এক্স, তার মধ্যে রুট ওভার সাইন এক্স, তার মধ্যে রুট ওভার সাইন এক্স, এরকম করে কত অবধি চলবে? পুরো ইনফিনিটি সিরিজ অবধি চলবে। এইটার আমার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তা দেখো, দেখে মনে হচ্ছে অঙ্কটা কীরকম একটু জটিল টাইপের। আমরা এটাকে কীভাবে সিম্পলিফাই করে ফেলবো দেখো। সবার প্রথমে আমি বোথ সাইড হোল স্কোয়ার করব। আগে কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করছি না, করা যাবেও না। বোথ সাইড হোল স্কোয়ার। তো বোথ সাইড যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কি দাঁড়াবে দেখো। তাহলে এই সাইডটা হোল স্কোয়ার করলে কী হবে? এই যে রুটটা রয়েছে এই রুটটা কিন্তু একদম আপ টু ইনফিনিটি অবধি চলে গেছে। তো কী হবে? এই রুটটা কিন্তু উঠে যাবে। এই রুটটা উঠে গেলে কি হবে? এই সাইনটা বাইরে বেরিয়ে আসবে, বাদ বাকি রুটগুলো আবার যেমন আছে তেমন চলবে। তাহলে কী হবে ব্যাপারটা? সাইন এক্স প্লাস প্লাস আপ টু ইনফিনিটি অবধি এবার এটা চলতে থাকবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এখন দেখো সাইন এক্স প্লাস, এখন এই যে জিনিসটা কি কার সঙ্গে ম্যাচিং করে যাচ্ছে? দেখো ওয়াই এর সঙ্গে ম্যাচিং করে যাচ্ছে। কারণ ইনফিনিটি থেকে একটা বেরিয়ে গেলে ইনফিনিটির কোনো চেঞ্জ হয় না। সে ব্যাপারটা সাগর থেকে এক বালতি জল তোলার মতন। ঠিক আছে, ইনফিনিটি থেকে একটা কিছু বেরিয়ে গেলে ইনফিনিটির কোনো চেঞ্জ হয় না। তাহলে এটা কিন্তু কি দাঁড়ালো? ওয়াই এর সঙ্গে ম্যাচিং করে গেল। তার মানে এটা হচ্ছে গিয়ে ওয়াই। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, এইবারে আমরা ডিফারেন্সিয়েশনটা করব। তাহলে কী দাঁড়াচ্ছে? ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কী হবে? 2y তার সঙ্গে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী দাঁড়াবে? কস এক্স। ব্যাপারটা বোঝা গেল। ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y, ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই ডিএক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স। তাহলে এখানে দেখো ডিওয়াই ডিএক্স কমন আছে। তাহলে কি দাঁড়ালো? 2y মাইনাস 1 ইকুয়াল টু কস এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়ালো? কস এক্স বাই 2y মাইনাস 1। এটা হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।